এই যে খালি গরু দিয়ে লন, ছোট বাটি খালি 100 লন, খালি 100। বড় ভাই আছে ইউটিউবে ভাইরাল করে, ইউটিউবে ভাইরাল করে দে। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফসান আবির, ওয়েলকাম টু মাই নিউ আদার ভিডিওস। আমি ঠিক এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ইফতারি বাজারে। বাই দ্য ওয়ে, এখানে কী কী টাইপ ইফতারি পাওয়া যায় অ্যান্ড কেমন মূল্য সব কিছু দেখবেন আপনাদের দেখাবো। ওকে এভরিওয়ান, লেটস গো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? ভাই আমার নাম হলো মোহাম্মদ শান্ত করিম। মোহাম্মদ শান্ত করিম। হ্যাঁ। কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। বেচাকেনি কেমন হচ্ছে? এবার আশা করি আলহামদুলিল্লাহ, রমজান মাস তো বরকতের মাস, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, চলে আসছে আপনাদের এখানে ইফতারি করার জন্য। ইনশাআল্লাহ ভাই করবেন আমার সাথে ইফতারি করবেন। ওকে, ইনশাআল্লাহ। দেখেন আমাদের অনেক আইটেম আছে। বড় ভাইয়ের নাম কি? মোহাম্মদ হাসান। আপনি এখানকার কারিগর? জি। আপনার কাছে ইফতারি কি কি আইটেম আছে? আমাদের জায়গায় অনেক ধরনের আইটেম আছে, কাবাব আইটেম আছে, আপনার তান্দুরি আইটেম আছে, বারবিকিউ আইটেম আছে। এটা একটা প্রাইস আছে 20 টাকা আছে, 25 টাকা আছে। দাম সহ নাম সহ বলেন। নাম সহ সাসলি হলে 50 টাকা, শিক কাবাব হলে 100 টাকা, তান্দুরি হলে 120 টাকা, বারবিকিউ হলে 150 টাকা। আর আপনি আলু চপ বেগুনি 5 টাকা পিস, চিকেন ফ্রাই 60 টাকা, নাগিস কাবাব 30 টাকা। এবার আপনার ডিম চপ 20 টাকা করে। খুব কম দামে আমরা ইফতারি বিক্রি করি, আল্লাহ সালাম দেয়া। রেগুলার বসেন এখানে নাকি? এগুলো আপনার জায়গায় বিক্রি করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছেন না? এটা কি জিলাপি? এটা বোম্বে জিলাপি। কত করে কেজি? 220 টাকা কেজি। আর এটা কি বুরিন্দা? এটা কত করে কেজি? আর এটা কি জিলাপি? 200 টাকা কেজি। তো সব কি আপনি মেক করেন? হ্যাঁ আমি সব। বেচাকেনি কেমন হচ্ছে? আছে, ভালো আছে। আপনার নাম কি? আমার নাম নরেশ বাবু। নরেশ বাবু। আপনি মূলত হিন্দু ধর্মের? আমি হিন্দু ধর্মের। আচ্ছা, ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। এখন তো হচ্ছে রমজান মাস, এই মানুষ রমজান রোজা রাখে, ইফতারি করে, এই যে একটা পরিবেশ, এটা আপনি কিভাবে দেখেন? এটা বাবা খুব আপনার সেটা কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে এবং আমার জিনিসপত্র খুব আমি ভালো করে রাখি। আচ্ছা, যারা যারা রোজা রাখে তারপর সেবাটা করেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ভালো সার্ভিস দেন, ওকে? ওকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই কি নিয়ে বসছেন? বোরহানি। বোরহানি কত করে লিটার? 100 টাকা। ঠিক নিজেই বানান আপনি? নিজে তৈরি করেন? ভাইয়ের নাম কি? বেচাকেনি কেমন হচ্ছে? আপনাদের নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় ইফতারের বাজার কোনটা? এইটা সবচেয়ে বড় ইফতারের বাজার। সাকিব ভাই, এই শরবতের নাম মূলত কি? শরবতের নাম মূলত ভাইয়া মহাবতী শরবত। মোহাব্বতের শরবত। দিল্লির মহাবতী শরবত। কার্যক্রম শুরু করলেন ভাই? জি ভাই। প্রথমে কি দিয়েছেন আর বরফ দিচ্ছি ভাই। তারপরে দুধ দিচ্ছেন? কতটুকু দুধ ব্যবহার করবেন আজকে? দুধ ভাইয়া আজকে 10 লিটার দুধ। 10 লিটার দুধ। সাকিব ভাই এখন কি দিচ্ছেন? রুয়াবজা দিচ্ছি ভাই। রুয়াবজা। এটা দিলে কালারটা আসবে না? এটা দিলে হালকা কালার আসবে। রেসিপিটা বললেন ভাই। প্রথমে দুধ, প্রথমে দুধ, তারপরে বরফ, তারপরে তরমুজ, তরমুজ, রুয়াবজা আর চিনি, এই তো না? আর কিছু লাগে? না আর কিছু। ওকে। বানানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে নাকি? তো লোকেশনটা কোথায় ভাই? এই লোকেশন নারায়ণগঞ্জ দেবক শেখ রাসেল পার্ক। কত করে মূল্য? মূল্য তালিকা? 140 টাকা লিটার। লিটার। কোন টাইমে বসেন আপনি? আমি বসি মূলত জোহর নামাজের পরে, ইফতারের আগ পর্যন্ত নাকি? তার রাত পর্যন্ত। এই যে খালি একটা হালিম লন, খালি 100 লন। এই যে খালি গরু দিয়ে লন, ছোট বাটি খালি 100 লন, খালি 100। ভাইয়ের নাম কি? এটা কি বাসায় তৈরি করেন হালিম? নিজে তৈরি করা হয় নাকি? এটা কি গরুর গোস্ত নাকি মুরগির? গরু মুরগি দুটোটাই আছে। গোস্তটা কি আলাদা থাকে? গোস্তটা অর্ডার দিলে সে অনুযায়ী দেন নাকি? হচ্ছে মুরগি, আচ্ছা। হুম। আর এটা হচ্ছে গরু। কি
কিভাবে বিক্রি করেন মূল্য তালিকা? মূল্য তালিকায় যে এখানে আছে দেখেন, এটা হচ্ছে 400 টাকা। এটা 400 টাকা বাটি। গরু দিয়ে 400 টাকা এটা, এই হালকা। আচ্ছা আচ্ছা, এটা হলো 300 টাকা গরু দিয়ে। গরু দিয়ে, হ্যাঁ। আর মুরগি দিয়ে? মুরগিরটা হচ্ছে যে যেরকম নিতে চায়, এটা হচ্ছে 300 আর এটা হচ্ছে 100। সর্বনিম্ন কয় টাকা বিক্রি করেন? সর্বনিম্ন নিম্ন 50 টাকা। এরকম আর বিক্রি করেন না? এরকম তো বিক্রি করা যায় না, গরু মাংসের যে দাম। তো হোম বাসায় তৈরি করা হয় নাকি? হ্যাঁ, বাসায় তৈরি করা হয় লার্কি চুলা দিয়ে স্পেশাল। ওকে, ঠিক আছে। কত করে পিস এগুলা বেগুনির? 5 টাকা। আলুর চপ কত করে পিস? ভাইয়ের নাম কি বড় ভাই? মোহাম্মদ ফারুক ভাই। ফারুক হাওলাদার। এটা কি আপনাদের দোকান? আপনি কি কারিগর? আচ্ছা, আপনি মহাজন না? হোটেল কোথায় আপনাদের? হোটেল আছে কোনো নাকি না? এই দোকান আমার এটা কি 12 মাসের দোকান? রোজার মাঝে তেরি বেশি। আর এমনিতে চা বিক্রি করেন না? বেচা কিনে কেমন হচ্ছে এমনিতে? আছে কিনা আগের তুলনায় একটু কম। এখন একটু কম। আচ্ছা, এখানে তো আপনারা হচ্ছেন ব্যবসায়ী, এখন তো রমজান মাস, আপনাদের এখানে ব্যবসা করার মূল উদ্দেশ্য কি শুধু ব্যবসা করে নাকি পাশাপাশি যারা রমজান রোজা রাখে তাদের সেবাও করেন? সেভাবে হ্যাঁ, দুইটাই নাকি? ব্যবসা প্লাস সেবাও করেন নাকি? ওকে, ধন্যবাদ ভাই। ভাই আসসালামু আলাইকুম, নাম কি আপনার? মোহাম্মদ হৃদয় ভাই। আনাস কত করে পিস? 50 টাকা পিস। শুধুমাত্র ভাজা পোড়া বা মিষ্টান্ন নয়, ইফতারের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই মিলে নারায়ণগঞ্জের দেওভোগ এই ইফতারির বাজারে। আনার থেকে আনারস, কলা থেকে তরমুজ অথবা পাকা পেঁপে, রকমারি সব ধরনের ফল ফলাদি দৃশ্যমান এই ইফতারির বাজারে। রমজানের মধ্যে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট দোকান। এটা ইউসুফগুলোর বসি না মুরব্বী? এটা এটার নাম জন্য কি? এটার নাম কি? চোকমার দানা না? এটা একটা ইম্পর্টেন্ট দোকান। সরষার তেল, যে খোলা তেল, খেজুরের গুড়, আখের গুড়, চিনি, ট্যাং, স্লাইন। আপনি কি রেগুলার এখানে বসেন মুরব্বী? রমজানের পর 1 মাস বসেন না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম কি? বিল্লাল হোসেন। এগুলো কি বিক্রি করতেছেন আপনি? মাঠা। মাঠা কত করে লিটার? 150 টাকা। 150 টাকা লিটার। এগুলো কোথায় মেক করেন আপনি? এটা আমরা নিজেরাই তৈরি করি বাসায়? বাসা না, আমাদের নিজস্ব ইয়ে আছে, ফ্যাক্টরি আছে। রেগুলার বিক্রি করে ফেলেন নাকি একদিনে আরেকদিন বিক্রি করেন? না, রেগুলারটাই। হ্যাঁ, রেগুলার বিক্রি করতে এখন বাসিতে খাওয়ানো যাবে না। আচ্ছা আচ্ছা, আর যেহেতু রোজার মাস, রমজান মাস, হ্যাঁ। ভালো জিনিস খাওয়াই চলে সবাইকে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আরেকটা বিষয়, যেহেতু আপনি এখানে ব্যবসা করতেছেন, আপনাদের এখানে মূল লক্ষ্য শুধু ব্যবসা করেন নাকি যারা রমজান রোজা রাখে তাদের সেবাও করতেছেন আপনারা? দুটোটাই ব্যবসা করতেছেন, পাশাপাশি মানুষের সেবা করা। সেবা করতেছেন নাকি? যার কারণে এই যে আমার চার দোকান করলাম পিছনে। এইটা? হ্যাঁ, আমি তো ইচ্ছা করলে চা বেচতে পারতাম। আচ্ছা, হ্যাঁ। আমার কলম অনেক চা চলো, তারপরে আমি রমজান মাস উপলক্ষে চা বিক্রি করা বন্ধ রাখছি। বন্ধ রেখে এই মাঠে বিক্রি করতেছেন? মাঠে বিক্রি করতেছি, সেবাও প্লাস লাভ। নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় ইফতারি বাজার কোনটা? ইফতারি বাজার বলতে আপাতত এইটাই সবচেয়ে বড় ইফতারি বাজার? এটাই। আপনার রাস্তার নামাজের পরে অনেক ভিড় হয়, কারণ এই জায়গায় মুখরোচক সব ধরনের খাবারই পাওয়া যায়। পুরান ঢাকার পরে আপাতত নারায়ণগঞ্জে এইটাই আছে সবচেয়ে বড় ইফতারি বাজার নাকি? সব ধরনের জিনিস পাইবে না। আচ্ছা, ঠিক আছে। এখন যারা আছে বাকি 8-10 জন মুসলমান বা অন্য ধর্মের, তাদের উদ্দেশ্যে রমজান নিয়ে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য একটাই, রমজান হচ্ছে আপনার সিয়াম সাধনার মাস, সংযমের মাস। সবাই পর্দার ভিতর থাকবে, একদম সিয়াম সাধনা করবে, সবাই রোজা থাকবে, ভালো থাকবে। বড় কি ভাই কেজি বিক্রি করেন? কেজি? ওয়ালাইকুম আসসালাম। সর্বনিম্ন কয় টাকা? 10 টাকা করে বিক্রি করেন? 5 টাকার বিক্রি করেন? 5 টাকা করে বিক্রি করেন না? ও মাশাআল্লাহ, ব্যবসা বাসে সেবা করতেছেন নাকি? মাশাআল্লাহ, ভালো কাজ। 5 টাকায় বিক্রি করতেছেন নাকি? আপনি রেগুলার এখানে বসেন? রোজার 1 মাস না? টাকা না থাকলে ফ্রি দেন নাকি? মাশাআল্লাহ, ভালো মানব সেবা। এটা কি আপনার ফ্যাক্টরির বরফ নাকি? আপনি কিনে আনেন না? কিনে আনেন না? যাক, ভালো, আলহামদুলিল্লাহ। করেন।
শান্ত ভাই, আপনার ইফতার আইটেম অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। আপ্যায়ন অনেক সন্তুষ্ট আমরা, সিরিয়াসলি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভাই। খাবার ঠিক আছে, আন্তরিক অনেক 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। খাবারের স্বাদ পারফেক্ট আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনাকে ধন্যবাদ। হ্যাঁ সবাই ভালো থাকবেন, আপনাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, এই ছিল আমার এই দাওভোগ ইফতারের বাজারের ভিডিও। আই হোপ ভিডিওটা আপনি এনজয় করেছেন, আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড অনেস্টলি সত্য কথা বলতে আজকে আমরা এখানে ইফতারি করেছি শান্ত ভাইয়ের দায়িত্বে, সে আমাদের আজকে ইফতারি করাইছে। তার আন্তরিকতা, তার ব্যবহার সত্যি আমরা মুগ্ধ। বাই দ্য ওয়ে, 1 সেকেন্ড মামা দিকে এসো। সো আজকে এই বাজারে ঘুরে এখানে ইফতারি করলা, তাদের আচরণ সব কিছু মিলে করে কেমন লাগতেছে? অনেক ভালো। হ্যাঁ, এই নারায়ণগঞ্জ মানুষের আচরণ কেমন? না, খুবই ভালো। যে শান্ত ভাইয়া উনি অনেক ভালো ব্যবহার ভালো করছে, মানুষ নাকি? আশেপাশে যাদের দোকানপাট আছে সবাই অনেক ভালো না। বাট অনেস্টলি স্পিকিং, আমি সত্যি কথা বলতে এখানে যতক্ষণ ছিলাম প্রায় অর্ধবেলা, প্রত্যেকটা মুহূর্তেই নারায়ণগঞ্জ মানুষের আচরণ আমি মুগ্ধ হয়েছি অ্যান্ড সন্তুষ্ট হয়েছি। তো নারায়ণগঞ্জ থেকে কারা কারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে এভরিওয়ান, স্টে উইথ সেফ অ্যান্ড স্টে উইথ মি। আসসালামু আলাইকুম।